ওইটুকু ওয়াশরুম জুড়ে জলের গড়িয়ে পড়ার তালে গুটিসুটি হয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে চলেছে হিয়া। এই যুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই। কান্না নামক বস্তুটা যেন হিয়াকে দুর্বল না করে দেয়। কিন্তু শেষমেশ হিয়া সামলাতে পারবে তো নিজেকে? পারবে তো এই নোনা জলের বহমানতাকে উজানের কাছে ধরা দিয়েতে আটকাতে? রাত 7টা। দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির সকলের সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে উজান ক্লাবে অভিকদের সাথে যাওয়ার আগে দেখা করতে চায়। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর উজান হিয়ার বাকি জিনিসগুলো কিনে বাড়িতে আসে। আর এসেই ফ্রেশ হয়ে বিছানায় গাটা মেলে শুয়ে পড়ে। হিয়া নিচ থেকে এসে গেট লাগিয়ে উজানের পাশে গিয়ে বসে। মুখে তখনও মেকি হাসি আঁকা। হলো দেখা সবার সাথে? জানি। আমি আজ যাব, তাই সবাই মিলে একটু ঘুরে আসলাম। ঘুরতেও গিয়েছিলে? এমনি ওই বাইকে। ও, পাবলো বলেছে তুমি ইউকে গেলে তোমার বাইকটা নিয়ে নিবে। বাবা কিনে দিচ্ছে না, তাই তাই জন্য তো। বলেছে নাকি? মাকে মা বলল। হুম, আনছো আমি যেগুলো আনতে বললাম? আনছি, কিন্তু ওই তুমি যেই পাউডার ইউজ করো ওটা পাইনি, অন্যটা নিয়ে আসছি। অন্য কি আনছো দেখি তো, কোথায়? উপরে দেখো। হিয়া উঠে ব্যাগটা নিয়ে আবার গিয়ে উজানের পাশে বসে পড়ে। ও, এটা এটা তো জিনি মাখে, হয়ে যাবে এটা। আর আর একটা মাখলেই তো হলো। কে আর এখন আমার গায়ের গন্ধ নিতে যাবে বলো তো? পাকা পাকা কথা সব সময়, দেখি এখন ওগুলো রাখো। আসো আমার কাছে। রাখছি। হিয়া ওসব রেখে দিয়ে উজানের পাশে গিয়ে উজানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কিছুক্ষণ ওভাবে জড়িয়ে থাকার পর খেয়েছিলে বাইরে? নাস্তা করে আনবো কিছু, পায়েস নিয়ে আসি একটু। এত করে ঠান্ডা হয়ে গেছে, আমি সেই সকালে তোমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। না, এখন খাবো না, পরে। ঠিক আছে। উজান হিয়ার মুখটা তুলে পুরো মুখে চুমু আঁকে। পড়াশোনা করতে হবে হিয়া, ফাঁকি দিলে চলবে না। তুমি কিন্তু ইদানিং আগের মতো পড়তে বসো না। পড়ার প্রতি আগের মতো কোনো আগ্রহ মনোযোগ কিছুই নেই, আমি যা খেয়াল করছি। ও, বলছি না পড়বো। বললে হবে না, তুমি ইদানিং খুব গাছাড়া হয়ে বের হচ্ছ। এরকম করতে থাকো, তারপর অর্পা দেখবা চান্স পেয়ে ভর্তি হয়ে বড় ডাক্তার হয়ে ফিরছে, আর তুমি ওই অর্পার নার্স হয়ে ওর পিছে পিছে সব কাজ করছো। হ্যাঁ তো নার্স হলাম না কি? সরি সরি। হ্যাঁ তো নার্স হলাম না হয় কি হয়েছে তাতে? শুনো, ডক্টররা না ওই পেশেন্টের রিপোর্ট দেখে কি ঔষধ লিখে দিল আর হয়ে গেল। আর নার্সরা কি কি করে সে খেয়াল থাকে। পেশেন্টের ঘন্টায় ঘন্টায় এসে এটা চেক করা, ওটা চেক করা, ক্যাথেটার চেঞ্জ করা, স্যালাইন ঠিকমতো ড্রপ করছে কিনা সেসব খেয়াল রাখা, আরও কত কাজ। একজন নার্স এত সেবা করে বলেই তো একজন পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়, বুঝলা? ওরকম হাঁ করে থেকে তো লাভ নেই, যেটা ন্যায্য কথা সেটাই বললাম আমি। পণ্ডিত যে তুমি, কথার পৃষ্ঠে সবসময় কথা রেডি থাকে। তো আমি এসব আগডুম বাগডুম গল্প শুনতে চাই না। ডক্টরিতে চান্স না পেলে মাকে বলবো রুমে তালা দিয়ে রাখতে। ওসব বাড়ির বাইরে গিয়ে পাকনামো আমি বের করব তখন। দেখি, আসো তো, আদর দাও। উজান হিয়াকে যাওয়ার আগে আরও একবার নিজের করে নিতে প্রস্তুত। হিয়াও নিজেকে উজানের নিকট সমর্পণ করতে তৈরি। কিন্তু এই মিলনের আজ কোনো শান্তি নেই। যা আছে সেটা হলো দূরে যাওয়ার আগে একবার একে অপরকে নিজের কাছে সঁপে দেওয়া। প্রকৃতির নিয়মে যাওয়ার আগে একবার নাকি কাছে আসতে হয়। তাই এই মিলন হয়তো এই নিয়মটা না থাকলে উজান হিয়াকে ওর বুকে নিয়ে সারাটা সময় আজ পার করতে পারত। রাত 11টা। উজান তৈরি সব ছেড়ে বিদেশে যাবার জন্য। দাদা ভাই, আমি তোর লাগেজগুলো নিয়ে নামছি, তুই আয়। হুম, নাম, আমি আসছি। পাবলো চলে গেলে হিয়া ওয়াশরুম থেকে বের হয়। পাবলো নিয়ে গেল সব। এদিকে আসো। আসলাম। কাঁদতে ইচ্ছে হলে আমাকে জড়িয়ে ধরে কাঁদো। বারবার ওই ওয়াশরুমে গিয়ে জল ছেড়ে দিয়ে কান্নার কি মানে আমাকে বোঝাও। কে বললো আমি ওয়াশরুমে গিয়ে কেঁদেছি? আন্দাজে খালি বোকা বোকা কথা। কাঁদছো না? নাই তো। কাঁদবাই বা আর কেন বলো। এখন আমি চলে যাচ্ছি না, এখন তো শুধু ফ্রিডম তোমার। হ্যাঁ, বাড়িতে বাইরে সব জায়গায় জায়গায় গার্ড রেখে দিয়ে এখন বলছে আমার নাকি ফ্রিডম। এয়ারপোর্টে তো যাবে না এবারও, তাই তো? সহ্য করতে পারবো না, জানোই তো। যাওয়ার আগে একবার জড়িয়ে ধরবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে হাসি দিয়ে যাবে। হিয়া উজানকে জড়িয়ে ধরে। তাড়াতাড়ি ফিরে এসো। আমি এসে আমার এই হিয়াটাকেই পাবো তো?
বদলে যাবে না তো মানুষটা? এভাবেই আমাকে ভালোবাসবে তো হিয়া? তোমাকে ভালো না বেশি এই পিচ্চি বাচ্চাটার উপায় আছে কোনো? শুধু তুমি ফিরে এসো, সবটা এমনিই থাকবে। তুমি যেমন রেখে যাবে, সাথে আমিও, পাক্কা। ভালোবাসি হিয়া, তোমাকে খুব খুব ভালোবাসি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর উজানের চোখ দিয়ে টলটল করে জল পড়লেও হিয়া নিজেকে সামলে নেয়। নিচ থেকে বিহানের ডাক আসলেই উজান হিয়াকে ছেড়ে যেতে ধরলে হিয়া দৌড়ে উজানকে পেছন থেকে জড়িয়ে ধরে। কথা দাও আমায় তুমি। তুমি একজন বড় ডক্টর হয়ে দেশে ফিরবে। সবাই তোমাকে চিনবে, সবাই তোমার চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। কথা দাও আমায়। আমি যেন আজ থেকে 4 বছর পর তোমাকে নিয়ে গর্ব করে বলতে পারি, এই যে এই ডক্টরটাকে দেখছেন, যার হাতের ছোঁয়াতে সবাই নিমেষেই সেরে ওঠে, সবাই 2 হাত ভরে যাকে ভরসা করে, সে আর কেউ না, সে আমার হাজবেন্ড। বল, আমি বলতে পারবো সেই কথা? উজান কি উত্তর দেবে জানে না, শুধু পেছন থেকে হিয়ার হাতটা নিয়ে হিয়ার হাতে খুব করে একটা স্নেহের চুমু এঁকে ওখান থেকে বেরিয়ে পড়ে। কলকাতা এয়ারপোর্ট। থাক তাহলে, অনেকদিন ছিলাম, কিভাবে যে এখন ওখানে গিয়ে থাকবো তোদের ছাড়া। তোকে ছাড়া আমি কি করে থাকবো কে জানে। আমার আর বৃষ্টির বৌবাতেও তো থাকবি না শালা। আরে বৌভাত আর কি, কটেজে যা করলি তার সাক্ষী থাকলাম। আর তোর ছোট ভাইগুলার সামনে আর পৌঁছাস না তো। বিহান, হ্যাঁ দাদাভাই। পাবলো তো আমার বাইকটা নিয়ে যাচ্ছে, তোরটা শুনলাম আর চলবে না। হ্যাঁ রে দাদাভাই, ওই সেদিন অ্যাক্সিডেন্ট করে ওটার গিটারটা, তারপর সামনের পুরোটা একদম যাওয়া যায় অবস্থা। কেন এত স্পিডে চালাস এতবার বারণ করার পরও? বাবা কিন্তু জানে না। হ্যাঁ তুই বাইক নিয়ে, যাই হোক আমি মায়ের কাছে টাকা দিয়েছি, তুই আর কিছু ভরে বাবার কাছ থেকে কিছু নিয়ে নতুন একটা বাইক কিনে নিস। থ্যাংক ইউ দাদাভাই। তুই তো জানিস আমার বাইক ছাড়া চলে না। হুম। কিরে কিছু ভাবছিস? না এমনি, কেন জানি মনে হচ্ছে হিয়া আমার আশেপাশে কোথাও আছে। কোথা থেকে আসবে এখানে হিয়া বলতো, তাও এত রাতে? আসলে হিয়া না আমার চলে যাওয়াটা সহ্য করতে পারে না। এর আগে তো একবার এয়ারপোর্টে এমন কান্না, তোকে বলেছিলাম না। তুই তো একটা কাজ করতে পারতি, শামিমা সহ ওকে নিয়ে আসতে পারতি। তুই হিয়াকে কতটা চিনিস? কাঁদতে শুরু করলে মা কেন পুরো বাড়ির সবাই ধরলেও সে থামে না। হুম আমার কেন জানি মনে হচ্ছে হিয়া আমার আশেপাশেই কোথাও আছে, আমাকে দেখছে। কি জানি, বাড়িতে বসে হয়তো বালিশে মুখ চাপা দিয়ে কাঁদছে। উজানের ভাবনাটা ভুল না। হিয়া সত্যি সত্যি এয়ারপোর্টে এসে ঘাপটি দিয়ে বসে আছে একটু দূরে। উজান গাড়িতে করে চলে আসার পর হিয়া আর থাকতে পারেনি। যদি এয়ারপোর্টে কিছুক্ষণ উজানকে আড়াল থেকে দেখে ওর শান্তি হয়, তাও তো অনেক। কিরকম করে আছে মুখটা দেখো। জানি তো ওখানে গিয়ে আমাকে কাছে না পাবার শোকে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে আরো মুখটা শুকিয়ে ফেলবে। কি হলো, কোথায় গেলে? এক্ষুনি যে ওকে দেখলাম, এখন কোথায় খুঁজবো ওকে আমি? এমন সময় উজান পেছন থেকে এসে হিয়ার মাথা থেকে ওড়নাটা নামিয়ে দেয়। কে? কে তুমি? কি ভেবেছিলে তুমি আমি বুঝতে পারবো না? কার সাথে এসেছো এই রাতে? এ মানে ওই আমি না ওই আমি বাবার গাড়িতে করে ড্রাইভার কাকুকে ঘুষ দিয়ে চুপ করে এখানে এখানে। হোয়াট? ড্রাইভার দাকে ঘুষ দিয়ে তুমি? ও গড, বাড়িতে কেউ জানে না তুমি? না, জানে না। আমি কি করতে মন চায় তোমাকে হিয়া? রাত 1টা বাজছে, তুমি কি না, তুমি এয়ারপোর্টে আসবে তো আমাদের গাড়িতে আসতে পারতে, আমি তোমাকে নিয়ে আসতাম। আসলে আমি চাইনি যাওয়ার আগে কোনো কাটাকাটি হোক, তাই আমি চুপ করে। এত যখন কষ্ট পাচ্ছ কেন তাহলে যেতে বলছো আমাকে? হিয়া উজানকে জাপটে ধরে এবার হাউ মাউ করে কেঁদে ফেলে। আমার আমার না আজ সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আমি না আমার কান্নাটা তোমার কাছে লুকোতে চেয়েছিলাম, কিন্তু আমি না আর পারছি না। আমার ভেতরটা ছিঁড়ে খাচ্ছে, মনে হচ্ছে কেউ কেউ এসে আমার ভেতর থেকে কি যেন টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। চুপ চুপ, কাঁদে না হিয়া, এই মেয়ে চুপ। আরে হিয়া শোনা আমার, আমার কষ্ট হয় না বলো তুমি কাঁদলে? এভাবে কেউ কাঁদে বলো তো আমায়? আমি না অনেক চেষ্টা করেছি জানো, আজ নিজেকে সংযত রাখতে, কিন্তু আমি পারিনি। আমি জানি তো, তুমি তুমিও আজ অনেক কেঁদেছো লুকিয়ে লুকিয়ে, তোমারও কষ্ট হচ্ছে, আমি বুঝি এটা। বুঝলে কাঁদছো কেন? আরো কষ্ট দেবার জন্য? হিয়া এই মেয়ে কথা শোনো না কেন? হিয়া মানুষ দেখছে। ছুটিতে আসবে বলো, আমাকে টাকা পাঠাতে হবে না। ওই টাকাগুলো জমিয়ে একদিনের জন্য হলেও এসেও আমাকে দেখে যেও, কথা দাও।
যাবো সোনা, আর কাঁদে না। তুমি আমার গুড প্রিন্সেস না? পরিটা কখনো কাঁদে বলো তো? কষ্ট হচ্ছে ভীষণ, কি করব আমি? বুঝছি তো হিয়া, চুপ করো প্লিজ। ওখানে গিয়ে ঠিক মতো খাবে, হ্যাঁ, রোজ ওই 1 গ্লাস করে দুধ খাবে, তারপর ওই ডিম বয়েল করে খাবে, আর আর ওই ফ্রিজের বাসি কিছু খাবে না, দরকার হলে কিনে খাবে, কিন্তু দেখে, হ্যাঁ, আর বেশি কফি খাবে না, শরীরের জন্য ক্ষতি তো ওটা। হয়েছে হয়েছে, থামো এবার। কাঁদতে কাঁদতে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে দেখি। এখন চোখটা মোছো তো। তুমি মুছিয়ে দাও এই 2 হাতে। উজান ইউকে চলে যাবার কিছুদিন পর। কি হ্যাঁ, গলাটা এরকম শোনাচ্ছে কেন? পিচ্চি বাচ্চাটার কি মন খারাপ? মন খারাপ হলেও কি কারো কিছু যায় আসে? সত্যি কি যায় আসে না হিয়া? আসে নাই তো। আসলে কি সারাদিন গিয়ে মাঝরাতে শুধু ফর্মালিটি মেনটেন করার জন্য কেউ ফোন দেয় আমায়? কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি শুধু ফর্মালিটি মেনটেন করবার জন্য তোমাকে ফোন দেই? বলতে হয় না, এটাই হয়ে আসছে গত কদিন থেকে। হিয়া, আমি কি এখন আগের মতো সময় পাই বলো? তুমি তো নিজে দেখো আমি এখানে ঠিক সময়ে খাবারটাও খেতে পারি না। এরপরও যদি তুমি অবুঝের মতো। হ্যাঁ, হিয়া তো এখনো ছোট না, হিয়া তো অবুঝ, অবুঝের মতো কথা বলে, কিচ্ছু বুঝতেই চায় না। আরে আচ্ছা, মুশকিল তো। আমি সে কথা আবার কখন বললাম? সেই তো কখন বললে। রাখো তো, কথা বলতে আর ভাল লাগছে না আমার, ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমাবো আমি। হিয়া শোনো আমার কথাটা। হিয়া, হিয়া, শোনো না। হিয়া, ড্যাম। দিয়েছি ডোজ এবার। এরপর দেখবো তুমি কি করে আমাকে পড়া না পারার জন্য বকো। আমার বর আমার সাথে কথা বলবা তা না, তুমি অভিকটাকে ফোন করে ঘন্টার পর ঘন্টা আমার পড়ার খোঁজ নাও। এটা কোনো নিয়ম? আমাকে ফোন দেওয়ার সময় নিয়ে অথচ অভিকদাকে ঠিক টাইমে ফোন রোজ করো, যত সব। হিয়া ফোন কেটে দিলে উজান আবার ফোন করে, কিন্তু হিয়া রিসিভ করে না। এরকম করতে করতে 5বারের সময় গিয়ে হিয়া ফোনটা রিসিভ করে। কি চাই? কি চাই মানে? বেশি পাকনামো আমার সাথে? আমি কেন তোমার সাথে পাকনামো করতে যাব? কি আমি? কে আমি মানে? ঢং হচ্ছে? এরকম কেন করছো হিয়া? আমি কিন্তু জানি তুমি ইচ্ছে করে। হ্যাঁ, আমি তো ইচ্ছে করেই। আবার? এই পিচ্চি বাচ্চা, শোনো না। কি? পরশু আমাদের অ্যানিভার্সারি, মনে আছে? আমি ভুলে যাব বলে তোমার মনে হয়? হুম। ম্যাডামের আবার আবদার আছে না ওই দিন? আবদার করলেই কি সেটা পাবো আমি এখন আর? চেয়েই দেখো না। যদি বলি তোমাকে চাই? সত্যিই কি চাও আমাকে? তাহলে থাকতে দিলে না কেন তোমার পাশে? আমি তো চেয়েছিলাম হিয়া তোমার কাছে থাকতে, তোমার পাশে থাকতে, তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে। তুমি তো দিলে না। কত চিন্তা হয় আমার তোমার জন্য তুমি জানো? কত ভয় হয়, এই বুঝি তুমি আবার সেন্স হারিয়ে ফেলবে, এই বুঝি তোমার প্রেশারটা আবার ফল করলো, এই বুঝি তুমি। থামো থামো থামো, হয়েছে। এবার একটু দম নাও, তোমাকে আসতে হবে না। উফ। আমি বাদে কি চাই বলো? হুম। কি চাই কি? হ্যাঁ, কি চাই? কুইক, আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করা এখনো বাকি। ধুরো, দাঁড়াও তো, দাঁড়াও না। কিছুই তো আসছে না মাথায়। তুমি আমাকে এমন একটা কিছু দিবে যেটা কোনো হাজবেন্ড আজ অব্দি কোনো ওয়াইফকে অ্যানিভার্সারিতে গিফট করেনি। গিফট যদি এক হয় তো সমস্যা কোথায়? আর আমি এসব উদ্ভট কিছু করতে পারবো না। কি লাগবে সোজাসুজি বলো, আমার তারা আছে। সোজাসুজি বলতে পারবো না, এমন কিছু দিবে যেটা একটু ইউনিক টাইপের হবে, সামথিং স্পেশাল, যেটা দেখলেই নিমিষেই আমার মনটা ভালো হয়ে যাবে। আমার তোমার কথা মনে পড়লেও আমি সহজে কষ্ট পাবো না। এরকম গিফট আমি কোথায় পাবো বিচ্ছি? আচ্ছা, আমি তোমাকে এখান থেকে সুন্দর দেখে একটা ডায়মন্ডের রিং কিনে পাঠিয়ে দেব। আর রিং পছন্দ না হলে অন্য কোনো অর্নামেন্টস যেটা তোমার এই মুহূর্তে লাগবে। ও ভালো কথা, সামনে তো মাসির বড় ছেলের বিয়ে। আমি বরং তোমাকে সুন্দর দেখে একটা শাড়ি কিনে পাঠিয়ে দেব, তুমি ওই শাড়ি পরে না হয়। আর অর্পাকে বলে চকলেট কেক তুমি যা খেতে লাইক করো সব আনিয়ে দেব। হ্যাপি? মোটেই না। এসব রিং, শাড়ি, চকলেট এগুলো এখন ওল্ড ফ্যাশনড হয়ে গেছে। আমি তো যখন বলেছি স্পেশাল কিছু, তো স্পেশাল কিছুই আমায় দিতে হবে। বাই। আরে হিয়া, ইস, এই মেয়ে আর এই মেয়ের আবদারগুলো দিন দিন আমাকে পাগল বানিয়ে দিবে। 8 আগস্ট রাত 12:15টার কাছাকাছি। হ্যাপি আওয়ার 5th ম্যারেজ অ্যানিভার্সারি মাই ডিয়ার হাজব্যান্ড। থ্যাংক ইউ মাই পিচ্চি বাচ্চা। এখনো পিচ্চি বাচ্চা? ইয়াস, শুধু এখন না, তুমি 100 বছরের বুড়ি হয়ে গিয়েও যখন লাঠি নিয়ে খুঁড়ে খুঁড়ে হাঁটবে আমি তখনও তোমাকে পিচ্চি বলেই ডাকবো হিয়া পাখি। তবে রে, আমিও তাহলে আমাদের ছেলে মেয়ে নাতিপুতি সবার সামনে তোমাকে উজান বুড়ো বলেই ডাকতে শুরু করব। আমি বুড়ো? বুড়োই তো, আমার বুড়ো। ইডিয়ট।
ভিডিও কল দিই, খুব দেখতে ইচ্ছে করছে। দিবে? দাও তোমার ইচ্ছে। ও তোমার বুঝি ইচ্ছে নেই আমাকে দেখার? আজ তো আমি স্বচক্ষে তোমাকে মন ভরে দেখছি, তাই আর ইচ্ছে নেই। হ্যাঁ, আমাকে স্বচক্ষে কি করে সম্ভব? সম্ভব মিসেস চ্যাটার্জি, চাইলেই সম্ভব। তাই নাকি? ইউকেতে বুঝি আমার যমজ বোনকে খুঁজে পেয়েছো তুমি? যমজ বোন কেন হতে যাবে? আমি তো অরিজিনাল তোমাকে দেখছি। কী সব বলছো বলো তো? অরিজিনাল আমি মানে হিয়া এখন এই কলকাতায় আর আমি হলাম ওয়ান পিস। আমার মতো না তুমি আর দুটো পাবে না পুরো ওয়ার্ল্ড ট্যুর করলেও। আমি বলছি তাও তোমার বিশ্বাস হচ্ছে না? ওইটা একটা পিক পাঠাচ্ছি, দেখো তো ওটা কিনা তুমি। আমি আবার হব কিভাবে? ধুর, যা তা। আচ্ছা পাঠাও। হিয়া ফোন রাখলে উজান হিয়াকে হোয়াটসঅ্যাপে একটা রেনবোর ছবি পাঠায়। রেইনবো? স্ট্রেঞ্জ। এটা আবার আমি হলাম কি করে? কি দেখলে তো আমার অরিজিনাল হিয়াকে, সুন্দর না? এটা তো রংধনু। এটা আবার আমি হলাম কি করে? তুমি তো আমার রংধনু হিয়া, উজানের মেঘলা আকাশের রংধনু। তা আমি আসার আগে উজানের আকাশটা কি সবসময় মেঘলা ছিল? আকাশটা তো মেঘলা ছিলই, তুমি আসার পরই না এখানের আকাশটা নীল হয়েছে, আর সেটার মধ্যে রংধনু এসে সেটাকে পরিপূর্ণ করেছো তুমি। আজ বিবাহ বার্ষিকী দেখে কি এত প্রশংসা করা হচ্ছে বুঝি আমার? না হিয়া পেয়েছি, আজ বিকেলের এদিকে এখানে বৃষ্টি হয়েছিল, তার পরপরই পুরো ইউকে এর আকাশ জুড়ে রেনবো। এখানে রেনবো প্রায় ওঠে, বাট আজকেরটা অনেক সুন্দর ছিল। জানো, আমি পুরো হাফ অ্যান্ড আওয়ারের মতো আকাশের দিকে তাকিয়েছিলাম আর তোমার কথা ভাবছিলাম। খুব মিস করছি তোমাকে হিয়া। কবে এই দূরত্বটা ঘুচবে বলতে পারো? আজকে এসব কথা না প্লিজ। আমি আজকে দিনে শুধু তোমার মুখে হাসি দেখতে চাই, মন খারাপ না। এখন যাও ঘুমাও, সকাল হলে তোমার স্পেশাল সারপ্রাইজ তুমি পেয়ে যাবা। সত্যি? আসতে সত্যি। তুমি না আমার পুরো কুচুপু পুচুপু বুড়ো একটা। রাখছি, আমার থেসিস লিখতে হবে আবার। গুড নাইট। গুড নাইট। উজান ফোন রেখে দিলেই কিছুক্ষণ পর হিয়া উজানের ফোনে একটা মেসেজ পাঠায়। তুমি আছো জেনেই 1000 মাইলের এই দূরত্বটাও অনেক ছোট লাগে। তুমি আমায় ভেবে হাসছো জেনেই এতটা পথের ক্লান্তিটাও অলসতার গালিচা হয়ে ওঠে। এত ব্যস্ততার পরেও তুমি আমায় নিয়ে চিন্তিত মগ্ন জেনেই অবেলার মন খারাপটাও ধুয়ে যায় অপলকে। তুমি আমায় আজও পাগলের মতো ভালোবাসো জেনেই এই নিত্যদিনের অপেক্ষাটা বড় নিষ্ঠুর সুখের মতো লাগে। ইতি, তোমার পিচ্চি বাচ্চা। উজান টেক্সটটা পড়ে একটা মুচকি হাসি দিয়ে বাচ্চাটা কবিতাও লিখতে জানে দেখছি। থ্যাঙ্কস, তাড়াতাড়ি শুয়ে পড়ো ইডিয়ট। পরের দিন সকালবেলা উজানের ফোন পেয়ে হিয়ার ঘুম ভেঙে যায়। উজান ভিডিও কল করেছিল। হিয়া ফোনটা রিসিভ করে উজানকে একবার দেখে মুচকি হাসি দিয়ে ফোনটা একটা বালিশে কাত করে রেখে আবার চোখ বন্ধ করে ফেলে। আর উজান ওপাশ থেকে তার ঘুমন্ত পরিটার দিকে তাকিয়ে এই যে ঘুমন্ত পড়ি, এভাবে সকাল সকাল আমাকে পাগল করার মানে কি? হ্যাঁ, আমি নাকি ওনাকে পাগল করছি? কে ফোন করেছে আগে শুনি। এভাবে ঘুমিয়ে থাকলে আমার ভেতরে কি হয় তুমি জানো না? এত মায়াবী হলে চলবে? মন তো যাচ্ছে দুম করে গিয়ে তোমার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আসি। তা আজ এত সকাল সকাল ফোন করে হচ্ছে যে? আমি কিন্তু এখন পড়তে বসতে পারবো না। হ্যাঁ, আজ আমার ছুটি, বুঝলেন? সে আর বলতে, শোনো, একটু পর জিনি আসবে তোমাকে ছাদে নিয়ে যেতে, ওখানে তোমার জন্য স্পেশাল কিছু আছে। আই হোপ ইউ লাইক ইট পিচ্চি বাচ্চা। ছাদের উপর আবার গিফট? আচ্ছা রাখছি এখন, আমি ক্লাস থেকে ফিরে দুপুরে এসে ফোন দিচ্ছি। ওকে ওকে। উজান ফোনটা কেটে দিলেই হিয়া উঠে টপাটপ ফ্রেশ হয়ে নেয়। ঘণ্টাখানেক পর জিনি এসে হিয়াকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে তো হিয়া পুরো হতবাক। উজান হিয়ার জন্য ছাদের এক কোণে বিশাল জায়গা জুড়ে কবুতরের ঘর বানিয়েছে। আর আতিককে বলে শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় 20 থেকে 25টার মতো পায়রা নিয়ে এসেছে। পায়রাগুলো যেমন নামের তেমনি দেখতে সুন্দর। আর নতুন জায়গায় এসে তাদের কি ছটফটানি। আরে থাম, আমি যাচ্ছি তো। আরে ছাদে কি এমন হাতি ঘোড়া বানিয়েছে তোর দাদা ভাই, বলবি তো নাকি? আসোই না আগে, এই দেখো তোমার অ্যানিভার্সারি স্পেশাল সারপ্রাইজ। এইসব কি? এসব কি মানে? জানিস তোদের এই বিবাহবার্ষিকীর চক্করে আমাকে কোথায় কোথায় ঘুরতে হয়েছে? হিয়া দৌড়ে গিয়ে পায়রাগুলোর কাছে গেলে ওরা প্রথমে হিয়ার কাছে ঘেঁষতে চায় না। কোনো কোনো কবুতর তো হিয়াদের ছাদ ছেড়ে
পাশের বাড়ির ছাদে গিয়ে বসে পড়ে। হিয়া ধরতে গেলেই পায়রাগুলো তুরুত করে উড়ে যায়। আরে আমার পায়রা আমার আমার কাছে আসতে চাইছে না। আসবে আসবে, আগে এটা নে ধর তো, দেখি পাস কিনা। একটা পায়রা হিয়ার হাতে তুলে দিয়ে হিয়া পায়রাটা আলতো করে ধরে। উজান তোমাকে খুব খাটিয়েছে না? শুধু কি কাটিয়েছে, তোর বরের ভাগ্য ভালো আমার মতো একটা ফ্রেন্ড পাইছে জীবনে, না হলে না। সত্যি তুমি অনেক লাকি হিয়াদি। দাদাভাই তোমাকে কত ভালোবাসে। মাঝে মাঝে আমারই হিংসে হয় দেখলে। ইস, কেউ যদি আমাকে এভাবে। আমি তো নিজেই ভাবতে পারছি না উজান আমার জন্য। দূর থেকে এর চাইতে ভালো কিছু হয়তো তোকে দেওয়া সম্ভব ছিল না। হিয়া, তুই খুশি তো? খুশি না হয়ে উপায় আছে অভিজ্ঞতা? এমন সময় উজান ফোন করে এক নাগাড়ে কিছু কথা বলে ফোনটা কেটে দেয়। এর চাইতে ইউনিক কিছু করতে পারলাম না হিয়া পিচ্ছি। তাহলে অভিক আমাকে মেরে শেষ করে দিত। তোমার পছন্দ হয়েছে তো? এর আগে বার্থডেতে লাভ বার্ড দিয়েছিলাম কিন্তু তুমি রাখোনি, উড়ে দিয়েছিলে। এবার তো এগুলো রাখতে তোমার সমস্যা নেই কোনো, কি বলো? আমার দেওয়া এই পায়রাগুলোর ঠিক মতো যত্ন করবে তো তুমি? করব। ওকে, আমি রাখছি তাহলে। দুপুরে এসে কথা হবে, আজ একদম সময় নেই হাতে। তুমি পায়রাগুলোর সাথে খেলা করো ততক্ষণটা। হ্যালো হ্যালো উজান শুনো। উজান তোমার তোমার কি চাই বলো তো? তুমি তো বললে না। উজা ধ্যাত। উজান ফোনটা কেটে দিলে হিয়া অনেকটা মন খারাপ করে। উজান ওর জন্য এত সুন্দর একটা গিফট দিল, কিন্তু হিয়া ওর জন্য কিছু করবে না, এটা কোনো কথা হলো? 5 মিনিট পর উজান হিয়াকে একটা টেক্সট করে। এই যে হিয়া পিচ্ছি, এতে এত মন খারাপের কি আছে? তোমার কি মনে হয় গিফট দিয়েছি তার রিটার্ন আমি নেব না? দুপুরের দিকে ভিডিও কল করব, পাবলোর কাছে ল্যাপটপটা এনে রেখো। আর আজকে সেই আমার কিনে দেওয়া শাড়িটা পরে হাত ভর্তি চুড়ি পরে সুন্দর করে তৈরি থেকো। মন ভরে আজ দেখবো তোমায়। কি পরবে তো শাড়ি? খুব চাপে আছে এখানে, রাখছি এখন। সাজবো, তোমার জন্য সাজবো উজান, খুব সাজবো। উজানের ইচ্ছে রাখতে হিয়া আজ পুরো একদম সাদা পরি সেজে ওঠে। শিফনের পাতলা সাদা শাড়ি, চারপাশে চিকন ফিতার হালকা চিকচিক করা পাড়, আঁচলটা একটু হালকা কাজ করা, সাথে কপালে আজ কালো টিপের জায়গায় ছোট করে পাথরের টিপ, 2 হাত ভর্তি অক্সিডের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি ছোঁয়া। যদিও এতক্ষণে হিয়ার সব খেয়ে ফেলা শেষ, আর কোমর অবধি চুলগুলো মেলে দেওয়া, আর সামান্য এই সাজুগুজুতেই হিয়াকে পুরো পরিগুলোর মতোই দেখতে লাগছে, যা উজানকে ঘায়েল করার জন্য যথেষ্ট। এদিকে উজান দুপুরে ফোন দিতে চাইলেই তাকে অনলাইনে পাওয়া যায় না। এদিকে হিয়া ল্যাপটপ খুলে রেখে 2 ঘন্টা যাবৎ উজানের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। বিকেল 5টা। সরি সরি সরি, দেরি করে ফেললাম না খুব? হুম, আমি তোমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়েই গিয়েছিলাম। সরি। কি করব বলো, হুট করে এক্সট্রা ক্লাস অ্যানাউন্স করে বসলো। আমি যে তোমাকে একটা ফোন করে জানাবো আমার লেট হবে সে সুযোগ ছিল না। বুঝেছি। তুমি শাড়ি পরেছো? শোনো ছেলের কথা, নিজে টেক্সট করে বললো শাড়ি পরে আজ আজ নাকি মন ভরে দেখবে, এখন নিজেই উল্টাপাল্টা প্রশ্ন করছে আমি শাড়ি পরেছি কি না, দেখতে পাচ্ছ না? দেখলাম বলেই তো বলছি, সাদা পরি, সাদা পায়রাগুলোর মতোই দেখতে লাগছে। থাক, হয়েছে। কত যে নাম আছে তোমার ডিকশনারিতে আমার জন্য কে জানে। এডিয়ট। আমার স্পেশাল গিফট, আই মিন পায়রাগুলো পছন্দ হয়েছে তোমার? খুব 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 পছন্দ হয়েছে। এরকম একটা ইউনিক গিফট তুমি করবে আমি তো ভাবতেই পারছি না। হুম। এখন থেকে যখনই আমার কথা মনে পড়বে ছাদে গিয়ে পায়রাগুলোকে দেখে আসবে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। হুম, খুব ক্লান্ত না আছো তুমি? হালকা। কিছুক্ষণ এভাবে গল্প করার পর হিয়ার মাথায় উজানকে জ্বালানোর জন্য দুষ্টু বুদ্ধি ভর করে। হিয়ার মাথার পোকাগুলো নড়ে বসলেই হিয়া আচমকায় আলতো করে শাড়ির আঁচলটা ভাঁজ করে নেয়, আর এতে হিয়ার পেট আর বুকের মাঝ বরাবর নাভিসহ মাঝের দিকটা উজানের চোখে দৃষ্টিগোচর হয়ে ওঠে। এসব কি পাকনামো হচ্ছে বলবা একটু? পাক্কামো? কেন বলো তো? এভাবে আমাকে সিরিয়াস করার মানে কি? হ্যাঁ, সিরিয়াস? আমি আবার তোমাকে কিভাবে সিরিয়াস করছি? করছো না, বেশি পাকছো কিন্তু তুমি হিয়া। এরকম করে সিরিয়াস করতে থাকলে ল্যাপটপের ভিতর দিয়ে এসেই তোমাকে গপ করে খেয়ে ফেলবো। সব কত। সারে ঠিক করো, অভিককে কেন নিষেধ করছো আসতে আজকে? বললাম না আজ আমার ছুটি, আজ আমি পড়বো না। সে তোমার যা ইচ্ছে তুমি করো, সামনের সপ্তাহে রেজাল্ট, তখন তোমার এই পাকনামো আমি বের করব। আরে এটা কোনো কথা বললা তুমি? সবে সবে কলেজে গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠবো, এখন এই সময় যদি না পেকে কোচিং হয়ে থাকি তাহলে কি চলবে বলো?
ভার্সিটিতে বা মেডিকেল যেটাতেই চান্স পাই, সেখানে নিউ নিউ কত বন্ধু হবে আমার বলো তো। তারপর ওখানকার সিনিয়র কত ভাইয়ারা থাকবে, তাদের সাথে যদি একটু আধটু। এটা দেখছো? কি? খুন্তি রান্না করার। হ্যাঁ তো, মেরে না তোমার পা ভেঙে দিব। খুন্তি দিয়ে পা তো দূরে থাক, ওটা দিয়ে আমার নখও ভাঙবে না। তাই না? কলেজে থাকতে অর্পার জন্য একবার কলেজ পালিয়েছিলে, দেখে মা মারছিল না এরকম একটা খুন্তি দিয়ে, মনে আছে? আমিও একটু এদিক ওদিক দেখলে না তোমাকে এসে কি মনে করো তুমি? আমি এখানে দেখে কিচ্ছু আমার কানে আসবে না? গোয়েন্দা লাগায় রাখবো তোমার পিছনে, প্রতিটা সেকেন্ডের খবর রাখবো তোমার। হুজাত মশাই, হিয়াকে ক্যাচ করা না এত সোজা না, ওকে? সে দেখা যাবে। একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দিবে হিয়া? বলো। ভার্সিটিতে বা মেডিকেলে উঠে যদি তুমি কখনো আমার থেকে বেটার অপশন পাও, তাহলে আমাকে কি একা করে চলে যাবে? আমি তো এখানে আছি, চাইলেও হয়তো তোমার ঠিক করে খেয়াল রাখতে পারবো না। তোমার যখন আমাকে দরকার হবে আমি পাশে থাকতে পারবো না। ধরো যদি তোমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করে আমি এনে দিতে পারবো না, বা যদি তোমার রিক্সায় ঘুরতে ইচ্ছে করে আমি সেটাও পারবো না। এগুলো যদি আমার অ্যাবসেন্সে অন্য কেউ করতে পারে, তাহলে কি তুমি আমাকে ভুলে তার কাছে? উজান আর কিছু বলার আগে হিয়া লাইনটা কেটে দেয়। প্রায় মিনিট 10 পর হিয়া চোখের জলগুলো আলতো হাতে মুছে উজানের কলটা রিসিভ করে। হিয়া, তুমি কাঁদতেছিলে? না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। আমার কান্নাটাও তাহলে দেখতে পারো তুমি উজান? কি বলছো বলো তো এসব? আমি কি কিচ্ছু করেছি? কেউ এসে কিছু বললো তোমাকে? শরীর খারাপ করছে? কোনটা বলো? না, কিছু হয়নি আমার। রেজাল্ট ভালো করলে ফোন কিনে দিতে চেয়েছিলে না তুমি নতুন? আগে আমার প্রশ্নের উত্তরগুলো দাও। কিছু প্রশ্নের উত্তর হয় না উজান। কেন হয় না? তার মানে তুমি আমাকে সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি ছেড়ে দেবো তোমাকে। হ্যাপি? রাখো, আমি শাড়ি খুলবো। দাঁড়াও না একটু, এখনই এত বিরক্ত হচ্ছ? পরে যদি কখনো? কি ফোন কিনে দেবো বলো? একটা ভালো ফোন হলেই হবে, ফোনের উপর মায়া উঠে গেছে এখন। তারপরও তোমার পছন্দ নেই কোনো জিনের মতো নিবা না ওর চেয়ে ভালো দেখে? আচমকা কথার মাঝে হিয়া দুম করে কেঁদে ওঠে। তখন লাইনটা কেটে মুখ লুকিয়ে কাঁদলেও এখন আর সামলাতে না পেরে উজানের সামনেই হাউমাউ করে কেঁদে ওঠে। আর মেয়ের কি কান্না রে বাবা, নিঃশব্দে শোনা যাচ্ছে। উজান তো হিয়ার এই কান্না দেখে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে। হিয়ার এইরকম কান্নায় উজানের বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। এত থামতে বলছে হিয়াকে, হিয়া থামছে না। হিয়ার কান্না শুনে বাসবী চলে আসলো, তাও হিয়া থামে না। বাসবী বুঝতে পারছে তার ছেলে আর ছেলের বউয়ের অভিমান হয়েছে, তাই বাসবী এসেও চুপ করে থেকে নিচে চলে যায়। হিয়া, কাঁদছো কেন তুমি? আমি তো শুধু ফোন কেনার কথা বললাম। হিয়া, এই মেয়ে, চুপ করো না, আমার কষ্ট হচ্ছে হিয়া। এই পিচ্ছিটা আমার, আমি ভুল করেছি তো আমাকে শাস্তি দাও, কিন্তু এভাবে না, শোনা। হিয়া, হিয়া, এবার কিন্তু আমি রাগ হব। হিয়া প্লিজ স্টপ। হিয়া আর কাঁদে না পাখি। তুমি কি করে বলতে পারলে আমি তোমাকে ছেড়ে কোনো বেটার অপশন পেলে চলে যাব? কি করে পারলে তুমি এটা বলতে? 5টা বছর আমার সাথে থেকে তুমি আমাকে। হিয়ার এরকম কান্না দেখে এবার উজানও হালকা কেঁদে ফেলে। হিয়া চুপ করো না, আমার কষ্ট হচ্ছে তোমাকে কাঁদতে দেখে। হিয়া শোনা আমার, চুপ করো না। এটুকু ভরসা নেই তোমার আমার উপর? তোমাকে হারানোর ভয় বলেছি হিয়া, ভয় হয় তোমাকে হারাতে, বিশ্বাস করো খুব ভয় হয়। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও না। না হিয়া, আমি খুব ভালোবাসি তোমায়, খুব খুব ভালোবাসি। ভালোবাসলে ভরসা করতে, এই কথাগুলো বলার আগে একবার হলেও নিজেকে প্রশ্ন করতে। সরি হিয়া, আর কখনো এসব বলবো না। তুমি প্লিজ এবার একটু থামো না। সরি হিয়া। আমি হিয়া তো তোমার থেকে শুরু হয়ে তোমার মাঝেই শেষ হই। আমার বেঁচে থাকাটা শুধুমাত্র তোমার জন্যে। আর তুমি কি না আমাকে। উজান, আমি সংসার করতে চাই, তোমার সংসার। আর উজানের একটা ভালোবাসার বাড়ি বানাতে চাই আমি। আমাদের অনেকগুলো বাবু থাকবে সেই ভালোবাসার বাড়িতে। আমাদের প্রথম বাবুর নাম আমি কি রাখবো জানো উজান? হিয়ান। হিয়া, উজানের হিয়ান। তুমি যখন রাতে ডিউটি করে আসবে, হিয়ান তোমার স্টেথোস্কোপ হাতে নিয়ে ডক্টর ডক্টর খেলবে। আর আমি তুমি চোখ জুড়ে আমাদের হিয়ানকে দেখবো। রাতের আকাশে বেলকনিতে দাঁড়িয়ে তুমি আমি আকাশ দেখবো, আর হিয়ান তোমার কোল জুড়ে ঘুমাবে। তুমি হিয়ানকে জড়িয়ে ধরে সাথে আমাকেও এক হাতে আগলে নিবে। কত কত স্বপ্ন দেখি আমি রোজ তোমাকে নিয়ে, আর তুমি বলছো আমি তোমাকে রেখে কিভাবে পারলাম? কিভাবে পারলে তুমি এটা উজান? সরি হিয়া। দুজনে এবার দু প্রান্ত থেকে হাউমাউ করে কেঁদে ওঠে।
হিয়ার কান্নার সাথে তাল মিলিয়ে কাঁদতে শুরু করে উজান। অনেকক্ষণ পর আর কখনো আমাকে এসব উল্টাপাল্টা প্রশ্ন করবে না তুমি। হ্যাঁ করব, 100 বার করব। এরকম করে যদি আর কখনো কাঁদছো তাহলে দেখো আমি কি করি।